আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি মজাদার একটি ডেজার্ট করব। অনেক বেশি মজাদার এই কাস্টার্ডটা, খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু অনেক বেশি পছন্দের একটি খাবার। আমের দিনে বিশেষ করে খুবই মজা লাগে কাস্টার্ড খেতে। আমি যা ফল নিয়েছি, কিছু আঙ্গুর নিব, কলা নিব, আম আর অ্যাপেল নিব। আর ডেকোরেশনের পরে কিছু পেস্তা বাদাম আমি উপরে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই বেদানাটা দিতে পারেন, আনার বা ডালিম, সেটা সুন্দর দেখার জন্য, লাল ভালো লাগবে। এখন একটি প্যানের মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিব। খুব সুন্দরভাবে ঘন করে নিব। যখন 3 কাপের মতো দুধটা হয়ে আসবে তখন চিনিটা দিয়ে দিব। তাতে সুন্দরভাবে মিষ্টিটা খুব সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দের মতো চিনি দিতে পারেন। আমি এখানে 1/2 কাপেরও কম চিনি দিব। 1/2 কাপের থেকে 3 চামচ পরিমাণে কম চিনি দিব। আপনারা মিষ্টি বেশি খেলে অবশ্যই 1/2 কাপ চিনি দিবেন। দুধটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন দুধটা ঘন করে 3 কাপ মতো হয়ে গেছে। চিনিটা দিয়ে সম্পূর্ণ আধা কেজি দুধটা করে নিতে হবে। কাস্টার্ডের দুধ যত জাল দেওয়া হয়, যত ঘন করা হয়, ততই মজা হয়। তার পাশে 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার আমি সাইডে রেখে দিব সুন্দরভাবে। দুধের সাথেই 4 চামচ দুধের সাথে আমি 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার মিক্সড করে রেখে দিব। আপনারা যদি মিষ্টিতে সামান্য একটু লবণ দিয়ে দিবেন। আমি এখানে চিনিতে লবণ দেই, কিন্তু এখানে কাস্টার্ডে দিব না, তাতে পানি ছেড়ে দিবে। সুন্দরভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। একদমই আধা লিটার দুধ হয়ে গেছে এখানে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব সুন্দরভাবে আবার হ্যান্ড বিটার দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে নিচে না লেগে যায়, কোনো বাবলস না থাকে, সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। গুঁড়া দুধটা দিলে কিন্তু মিষ্টি আরও বেড়ে যাবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে, তাতে মিষ্টি কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই চিনিটা আপনারা অবশ্যই পরিমাপ মতো দিবেন। কনডেন্স মিল্কটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ, দুর্দান্ত স্বাদের, খুবই মজাদার এই কাস্টার্ডটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন। এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে একদমই নিচে না লেগে যায়। নাড়াচাড়া কিন্তু এখন একদমই অফ করা যাবে না, কারণ এখন আরও কাস্টার্ড পাউডার দেওয়ার পরে যাতে একদমই সুন্দরভাবে সম্পূর্ণ বেটারটা মিক্সড হয়ে যায় দুধের সাথে, না হলে একদম দলা পেকে যাবে। এই সময় খুব সাবধান মতো তাড়াতাড়ি করে নিতে হবে। আপনারা কাস্টার্ড পাউডারটা যে কোনো ফ্লেভারের ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একদমই জমাটে না হয়ে যায়। 2 থেকে 4 মিনিট পর্যন্ত এভাবে চুলায় আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে। এখন চুলাটা অফ করলে আরেকটু ঘন হয়ে যাবে সুন্দর মতো। এই ঘনত্বটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। দেখেন কাস্টার্ড পাউডারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিব পছন্দ মতো ফল। 1 কাপ পরিমাণে আঙ্গুর, 1 কাপ কলা, 1 কাপ আম, 1 কাপ আপেল, সম্পূর্ণ সব কিছু দুধের সাথে মিক্সড করে নিব। মিক্সড করে রেখে দিব 2 ঘন্টার জন্য ফ্রিজে। তাতে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক
শান্তি লাগে। গরমের দিন তো এটা খেতে খুবই মজা। আর আমের সাথে এটা কিন্তু আম কলা কিন্তু অনেক বেশি মজা। কাস্টার্ডে খেতে এটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়, খুবই মজা হয়, খুবই ভালো লাগে। সুন্দরভাবে সব কিছু এখন মিক্সড করব, মিক্সড করে রেখে দেব। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। না করে খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এভাবে সেম টু সেম আমার মতো করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এখন সব কিছু একসাথে মিক্সড করে রেখে দেব 2 ঘন্টার জন্য ফ্রিজে। আপনারা অবশ্যই পরিবেশনের সময় আনার দিয়ে দিবেন উপরে, বা ইচ্ছা করলে নাও দিতে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। আগে করা রেজাপ এখানে আনার দেওয়া উপরে সুন্দরভাবে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।